ফ্রেন্ডস, আজকের দিনে দাঁড়িয়ে গ্রিন টি সম্পর্কে আমরা মোটামুটি সকলেই পরিচিত। প্রায় বেশিরভাগ বাড়িতে এই গ্রিন টির প্রচলন কিন্তু দিনে দিনে বৃদ্ধি পাচ্ছে এর উপকারিতার কথা চিন্তা করে। এই পানীয়টির স্বাদ তেঁতো বা কষা হলেও এর উপকারিতার কথা যখন আমাদের মাথায় আসে, সেই স্বাদের কথা কিন্তু আমরা ভুলে যাই। কিন্তু আপনি জানেন কি যে পৃথিবীর সবথেকে উৎকৃষ্ট মানের পানীয়গুলির মধ্যে অন্যতম এই গ্রিন টি আপনি যদি প্রতিদিন 2 থেকে 3 কাপ করে পান করতে পারেন, তাহলে আপনার শরীরে কি কি পরিবর্তন দেখা যেতে পারে। নমস্কার, আমি কৃষ্ণার্জুন মুখার্জি আর আপনারা দেখছেন আপনাদের ইউটিউব চ্যানেল হেলথক্রিপশন। আজকের ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করব যে একজন মানুষ যদি প্রতিনিয়ত গ্রিন টি পান করেন, সেক্ষেত্রে তার শরীরে কি কি পরিবর্তন দেখতে পাওয়া যেতে পারে, গ্রিন টির থেকে সেই মানুষটি কি কি হেলথ বেনিফিটস পেতে পারেন। আমরা আলোচনা করব যে গ্রিন টি পান করার সময়তে বা বলা ভালো গ্রিন টির থেকে হেলথ বেনিফিটস পাওয়ার জন্য কোন কোন বিষয়গুলি অবশ্যই আমাদের মনে রাখা প্রয়োজন। যে বিষয়গুলি মনে না রাখলে গ্রিন টির থেকে বেনিফিটস পাওয়া তো দূরের কথা, গ্রিন টি আমাদের স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক পর্যন্ত হতে পারে। এবং তার সাথে সাথে আজ আমরা আলোচনা করব যে গ্রিন টি কাদের মোটেই খাওয়া উচিত নয়। তো চলুন ভিডিওটি শেষ পর্যন্ত খুব মনোযোগ সহকারে দেখুন এবং এই ম্যাজিক্যাল ড্রিঙ্কসের হেলথ বেনিফিট সম্পর্কে খুঁটিনাটি জেনে নেন। সর্বপ্রথম আসা যাক ওয়েট লস প্রসঙ্গে। গ্রিন টি বিষয়ে একটি বহুজন প্রচলিত মতবাদ রয়েছে যে গ্রিন টি আমাদের ওজন কম করতে সাহায্য করতে পারে। দেখুন, গ্রিন টির মধ্যে ক্যাটাচিন নামক বিশেষ এক ধরনের প্ল্যান্ট বেস কেমিক্যাল রয়েছে। সেই ক্যাটাচিন আমাদের মেটাবলিক রেটকে ইনক্রিজ করে দেয়। অর্থাৎ অন্যান্য সময় কাজ করার ক্ষেত্রে আমরা যত পরিমাণ ক্যালোরি বার্ন করি, সম পরিমাণ কাজ করে বেশি ক্যালোরি বার্ন করতে কিন্তু এই ক্যাটাচিন আমাদের সাহায্য করতে পারে। এছাড়া গ্রিন টি আমাদের ফ্যাট অক্সিডেশনকেও ইমপ্রুভ করে, যেটি আমাদের ওজন কম করতে সাহায্য করতে পারে। তাই নিয়মিত ফিজিক্যাল এক্সারসাইজ এবং হেলদি ডায়েটের সাথে যদি প্রতিনিয়ত আপনি 2 থেকে 3 কাপ করে গ্রিন টি খেতে পারেন, সেই গ্রিন টি আরও দ্রুততার সহিত আপনার ওজনকে কম করতে সাহায্য করতে পারে। আবার আপনি যদি একজন ডায়াবেটিক পেশেন্ট হয়ে থাকেন, সেক্ষেত্রে যেমন নিশ্চিন্তে গ্রিন টি খেতে পারেন, ঠিক একইভাবে আপনার ডায়াবেটিস কন্ট্রোলের ক্ষেত্রেও কিন্তু এই গ্রিন টি আপনাকে যথেষ্ট সাহায্য করতে পারে। তার কারণ গ্রিন টির মধ্যে এপিগ্যালোকেটাচিন গ্যালেট নামক বিশেষ এক ধরনের অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে। এই এপিগ্যালোকেটাচিন গ্যালেট আমাদের শরীরে ইনসুলিনের অ্যাক্টিভিটিকে বাড়িয়ে দেয় এবং আমাদের সেলের মধ্যে যাতে সঠিকভাবে গ্লুকোজ অ্যাবজর্ব হয় সেদিক থেকে সাহায্য করতে পারে। এই গ্রিন টি যেমন আপনার ফাস্টিং ব্লাড সুগার এবং পিপি বা পোস্টপ্র্যান্ডিয়াল ব্লাড সুগারকে কম করতে সাহায্য করতে পারে, ঠিক একইভাবে বেশ কিছু গবেষণায় এটা প্রমাণিত হয়েছে যে আপনার HbA1c পার্সেন্টেজও কিন্তু কম করতে সাহায্য করতে পারে। তাই আপনি যদি একজন ডায়াবেটিক পেশেন্ট হয়ে থাকেন, সেক্ষেত্রে অবশ্যই আপনার ডেলি লাইফে এই গ্রিন টিকে ইনক্লুড করতে পারেন। আবার আপনি যদি একজন ব্লাড প্রেশারের পেশেন্ট হয়ে থাকেন, সেক্ষেত্রেও গ্রিন টি আপনাকে অত্যন্ত সাহায্য করতে পারে। আপনি যদি একজন ব্লাড প্রেশারের পেশেন্ট, তাহলে নিয়মিতভাবে যদি গ্রিন টি পান করেন, সেটি আপনার ব্লাড প্রেশারকেও কিন্তু নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করতে পারে। এই গ্রিন টি আপনার সিস্টোলিক ব্লাড প্রেশার এবং ডায়াস্টোলিক ব্লাড প্রেশার দুটি ব্লাড প্রেশারকে নিয়ন্ত্রণে রাখে। আমাদের ব্লাড ভেসেলসের ভেতরের দিকের ওয়ালে এন্ডোথেলিয়াম নামক বিশেষ এক ধরনের আস্তরণ থাকে। এই এন্ডোথেলিয়াম আমাদের ব্লাড ভেসেলসগুলিকে সংকুচিত এবং প্রসারিত করতে সাহায্য করতে পারে। সঠিক সময়ে আমাদের ব্লাড ভেসেলসগুলি যদি সংকুচিত এবং প্রসারিত হতে পারে, সেক্ষেত্রে ব্লাড সার্কুলেশনের ক্ষেত্রে কোনো প্রকারের কোনো বাধা সৃষ্টি হয় না এবং আমাদের রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে। গ্রিন টি ওই এন্ডোথেলিয়ামকে যেমন হেলদি রাখতে সাহায্য করে, ঠিক একইভাবে এন্ডোথেলিয়ামের ফাংশনিংকেও বেটার করতে সাহায্য করতে পারে। এছাড়া বেশ কিছু গবেষণায় দেখা গেছে গ্রিন টির মধ্যে থাকা প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট আমাদের হার্টের মাসেল, হার্টের ভালভ এবং ব্লাড সার্কুলেশনের যে সমস্ত আর্টারি বা ব্লাড ভেসেলসগুলি রয়েছে, সেগুলিকে অক্সিডেটিভ ড্যামেজের থেকে প্রোটেক্ট করে রাখতে সাহায্য করতে পারে। এবং এগুলি যখন হেলদি থাকবে, আমাদের ব্লাড প্রেশারও নিয়ন্ত্রণে থাকে। এছাড়া গ্রিন টির মধ্যে সামান্য পরিমাণে হলেও রয়েছে কিন্তু পটাশিয়াম, যে পটাশিয়াম আমাদের শরীরের অতিরিক্ত সোডিয়ামকে শরীরের বাইরে বের করে দিতে সাহায্য করতে পারে এবং আমাদের রক্তচাপকে নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করতে পারে।
আবার এই গ্রিন টি আমাদের লিভারকেও প্রোটেক্ট করে রাখতে সাহায্য করতে পারে, লিভারের ফাংশনিংকে বেটার করতে সাহায্য করতে পারে। আপনি যদি প্রতিনিয়ত গ্রিন টি পান করতে পারেন, এই গ্রিন টি আমাদের লিভারের মধ্যে জমে থাকা টক্সিনকে যেমন আমাদের শরীরের বাইরে ফ্লাশ আউট করে দিতে সাহায্য করতে পারে, ঠিক একইভাবে লিভারের মধ্যে যদি কোনো প্রকারের কোনো ফ্যাট জমা হয়েছে, যেটিকে আমরা ফ্যাটি লিভার বলে থাকি, সেই ফ্যাটি লিভারের সমস্যার থেকেও কিন্তু মুক্তি দিতে আপনাকে সাহায্য করতে পারে। এছাড়া গ্রিন টির মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে হেপাটো প্রোটেক্টিভ প্রপার্টি, যে হেপাটো প্রোটেক্টিভ প্রপার্টি আমাদের লিভারের সেলগুলিকে ড্যামেজের হাত থেকে প্রোটেক্ট করে রাখতে সাহায্য করতে পারে এবং লিভার ড্যামেজের চান্সও অনেকটা কমে যায়। তাই যে কোনো প্রকারের লিভারের সমস্যা হোক বা যদি আপনার লিভারকে আপনি হেলদি রাখতে চাইছেন, সে কথা মাথায় রেখেও প্রতিনিয়ত আপনি গ্রিন টি পান করতে পারেন। আবার গ্রিন টি আমাদের শরীরকে ক্যান্সারের থেকেও প্রোটেক্ট করে রাখতে সাহায্য করতে পারে। তার কারণ গ্রিন টির মধ্যে পলিফেনল নামক বিশেষ এক ধরনের অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে। এই পলিফেনল আমাদের শরীরের ক্যান্সার সেলগুলিকে মেরে ফেলতে সাহায্য করতে পারে এবং তার সাথে সাথে গ্রিন টির মধ্যে যে ইজিসিজি রয়েছে, অর্থাৎ এপিগ্যালোকেটাচিন গ্যালেট নামক বিশেষ আপনার যে প্ল্যান্ট বেস কেমিক্যাল রয়েছে, সেটি ক্যান্সার সেলের গ্রোথ বা ক্যান্সার সেল যাতে পুরো শরীরে ছড়িয়ে না পড়ে সেদিক থেকেও কিন্তু সাহায্য করতে পারে। এছাড়া ক্যান্সার পেশেন্টদের ক্ষেত্রে এটাও দেখা গেছে যে তারা যদি নিয়মিতভাবে গ্রিন টি পান করতে পারেন, সেক্ষেত্রে তাদের যে কেমোথেরাপি চলছে, সে কেমোথেরাপির কার্যকারিতা কয়েক গুণ বেড়ে যেতে পারে। তাই আপনার ক্যান্সারের মতন সমস্যা থাক বা না থাক, আপনি প্রতিনিয়ত গ্রিন টি পান করুন। একজন ক্যান্সার পেশেন্টের ক্যান্সারের স্প্রেড রেটকে যেমন কম করে, ক্যান্সারের গ্রোথকে যেমন প্রোটেক্ট করে রাখতে সাহায্য করতে পারে, ঠিক একইভাবে একজন সুস্থ মানুষের শরীরে যাতে সহজে ক্যান্সার না হয় সেদিক থেকেও কিন্তু সাহায্য করতে পারে। তবে অবশ্যই মনে রাখবেন যে এটি আপনাকে ক্যান্সারের থেকে প্রোটেক্ট করে রাখতে সাহায্য করতে পারে ঠিকই, কিন্তু এটি কোনো ক্যান্সারের মেডিসিন নয়। আপনি এটির উপর ডিপেন্ড করে কোনো প্রকারের ক্যান্সারের ট্রিটমেন্ট কিন্তু বন্ধ করে দেবেন না। আবার আপনার রক্তে যদি কোলেস্টেরলের মাত্রা বেশি রয়েছে, সেক্ষেত্রেও কিন্তু গ্রিন টি আপনাকে উপকারিতা দিতে পারে। তার কারণ গ্রিন টির মধ্যে যে সমস্ত আপনার অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে, অর্থাৎ ক্যাটাচিন, এপিক্যাটাচিন, এপিগ্যালোকেটাচিন 3 গ্যালেট, এই সমস্ত হাই পাওয়ারফুল অ্যান্টিঅক্সিডেন্ট আমাদের শরীরে এলডিএল বা খারাপ কোলেস্টেরলের মাত্রাকে যেমন কম করে, ঠিক একইভাবে এইচডিএল বা গুড কোলেস্টেরলের মাত্রাকেও কিন্তু বৃদ্ধি করতে সাহায্য করতে পারে। এছাড়া গবেষকদের দাবি, একজন মানুষ যদি প্রতিনিয়তভাবে গ্রিন টি পান করতে পারেন, সেক্ষেত্রে তার যদি ট্রাইগ্লিসারাইডের লেভেল হাই হয়ে থাকে, সেই ট্রাইগ্লিসারাইডের লেভেলকেও কিন্তু ধীরে ধীরে কম করতে সাহায্য করতে পারে। আবার যে সমস্ত মানুষরা মেন্টাল স্ট্রেস, অ্যাংজাইটি বা ডিপ্রেশনের মতন সমস্যায় ভুগছেন, তাদেরও প্রতিনিয়ত গ্রিন টি খাওয়া উচিত। তার কারণ গ্রিন টির মধ্যে এল-থিয়ানিন নামক বিশেষ এক ধরনের অ্যামাইনো অ্যাসিড থাকে। এই এল-থিয়ানিন কি করে, আমাদের ব্রেনের অ্যালার্টনেসকে কিন্তু কম করতে সাহায্য করতে পারে এবং ব্রেনের অ্যালার্টনেস কম করার সাথে সাথে আমাদের ব্রেনকে শান্ত রাখে। আমাদের ব্রেনের মধ্যে কর্টিজল নামক বিশেষ এক ধরনের স্ট্রেস হরমোনের লেভেলকে কম করে দেয়। তার ফলে মেন্টাল স্ট্রেস, অ্যাংজাইটি এবং ডিপ্রেশন কমে আসে। এছাড়া গ্রিন টির মধ্যে যে সামান্য পরিমাণে হলেও ক্যাফিন থাকে, সেই ক্যাফিন আমাদের ব্রেনের মধ্যে ডোপামিন নামক বিশেষ এক ধরনের নিউরোট্রান্সমিটারের রিলিজকে বাড়িয়ে দেয় এবং এই নিউরোট্রান্সমিটার যখন বেশি বেশি মাত্রাতে রিলিজ হতে থাকবে, তখন কিন্তু আমাদের মুড অটোমেটিক্যালি ভালো হয়ে যায়। তার কারণ এই ডোপামিনকে বলা হয় ফিল গুড হরমোন, যে হরমোন আপনাদের মুডকে ঠিক করতে সাহায্য করতে পারে। এখন আমরা জানবো যে গ্রিন টি পান করার সময় কোন কোন বিষয়গুলি আমাদের মেনে চলা উচিত। সর্বপ্রথম যে বিষয়টি বলবো, সেই ভুলটি বেশিরভাগ মানুষ করেন, সকালবেলা এমটি স্টোমাকে বা খালি পেটে গ্রিন টি খাওয়া উচিত নয়। অনেকেই মনে করেন যে ওয়েট লসের জন্য, ডায়াবেটিসের জন্য বা কোলেস্টেরল কম করার জন্য সকালবেলা খালি পেটে গ্রিন টি খাওয়া উচিত। দেখুন, সকালবেলা যদি আপনি খালি পেটে গ্রিন টি খান এবং যখন দীর্ঘদিন ধরে আপনি খাবেন, তখন কিন্তু আপনার বিভিন্ন প্রকারের স্টোমাক ইরিটেশনের মতো সমস্যার সৃষ্টি হতে পারে। অর্থাৎ আপনি দীর্ঘদিন পরে দেখবেন আপনার হজমের সমস্যা হচ্ছে, আপনার পেটে ব্যথা হচ্ছে, ব্লোটিং বা পেট ফাঁপার মতন সমস্যা হচ্ছে, যে কোনো খাবার খেলে সে খাবার সহজে হজম হচ্ছে না, এরকম ধরনের সমস্যা দেখতে পাওয়া যেতে পারে। গ্রিন টি খাওয়ার সঠিক সময় হলো ইন বিটুইন মিল, অর্থাৎ যে কোনো খাবার খাওয়ার পরে আপনি গ্রিন টি খান।
আপনি এমনটা করতে পারেন, সকালবেলা ব্রেকফাস্টের পরে আপনি গ্রিন টি খেতে পারেন, সেটি আপনার স্বাস্থ্যের পক্ষে অনেক বেশি উপকারিতা দেবে। এবং গ্রিন টি পান করার সময়তে আরও একটি বিষয় আমাদের মনে রাখতে হবে যে গ্রিন টির থেকে যদি আমরা হেলথ বেনিফিটস পেতে চাই, সেক্ষেত্রে এর মধ্যে কোনো প্রকারের কোনো সুগার বা চিনি, গুড়, বাতাসা, মিছরি আমরা কিন্তু ব্যবহার করব না। তার কারণ এই রকম ধরনের চিনি, গুড়, বাতাসা, মিছরি যদি ব্যবহার করি, সেই গ্রিন টির থেকে উপকারিতা তো পাবেনই না, উপরন্তু বিভিন্ন দিক থেকে কিন্তু আপনার স্বাস্থ্য ঝুঁকি আসতে পারে। আপনার যদি ডায়াবেটিসের সমস্যা না থেকে থাকে এবং গ্রিন টির তেঁতো বা কষা স্বাদের জন্য আপনি গ্রিন টি খেতে পারছেন না, সেক্ষেত্রে সামান্য পরিমাণে তার মধ্যে আপনি মধু অ্যাড করতে পারেন। কিন্তু যদি ডায়াবেটিসের সমস্যা থাকে, সেক্ষেত্রে কিন্তু মধু আপনার অ্যাড করা চলবে না। এছাড়া গ্রিন টির স্বাদ বা গন্ধ যদি আপনার খারাপ লেগে থাকে, সেক্ষেত্রে গ্রিন টির মধ্যে আপনি তুলসী পাতা অ্যাড করতে পারেন, আদা অ্যাড করতে পারেন, পুদিনা পাতা, গোলমরিচ, লেবুর রস, এই সমস্ত জিনিসগুলি যদি অ্যাড করে আপনি গ্রিন টি বানান, সেক্ষেত্রে গ্রিন টির স্বাদ এবং সুগন্ধ অনেক বেশি ভালো হয়ে যায় এবং গ্রিন টি পান করা আরও অনেক বেশি সহজ হয়ে যায়। গ্রিন টি আপনার স্বাস্থ্যের পক্ষে আরও অনেক বেশি উপকারী হয়ে যায়। এবং অনেকেই মনে করেন যে গ্রিন টি সারাদিনে যত বেশি পরিমাণে খাবো তত বেশি আমরা হেলথ বেনিফিটস পাবো। দেখুন, গ্রিন টি অত্যন্ত খাওয়াও কিন্তু আপনার স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। একজন সুস্থ স্বাভাবিক মানুষের জন্য সারাদিনে 2 থেকে 3 কাপ গ্রিন টি কিন্তু যথেষ্ট। 2 থেকে 3 কাপের বেশি যদি প্রতিনিয়ত আপনি গ্রিন টি খান, সেক্ষেত্রে বিভিন্ন প্রকারের স্বাস্থ্য সমস্যার সম্মুখীন আপনি হতে পারেন। এখন আমরা জেনে নেব যে গ্রিন টি কাদের মোটেই খাওয়া উচিত নয়। সর্বপ্রথম, যদি আপনার স্টোমাক আলসার বা গ্যাস্ট্রিক আলসারের মতন সমস্যা রয়েছে, সেক্ষেত্রে আপনার গ্রিন টি কিন্তু মোটেই খাওয়া উচিত নয়। আপনি যদি একজন আইবিএস বা ইরিটেবল বাওয়েল সিনড্রোমের পেশেন্ট হয়ে থাকেন, সেক্ষেত্রে আপনার গ্রিন টি খাওয়া উচিত নয়। আপনার যদি ব্লাড থিনিং মেডিসিন চলছে বা রক্ত পাতলা করার ওষুধ চলছে, সেক্ষেত্রে আপনি গ্রিন টি খাবেন না। তার কারণ এই গ্রিন টির মধ্যে ব্লাড থিনিং প্রপার্টি রয়েছে প্রচুর পরিমাণে। এছাড়া যে সমস্ত মানুষদের ব্লাড ক্যান্সারের ট্রিটমেন্ট চলছে, তারাও গ্রিন টি খাবেন কি না একবার তার চিকিৎসকের সাথে অবশ্যই একবার পরামর্শ করে নেবেন। এবং আপনি যদি একজন প্রেগনেন্ট মহিলা হয়ে থাকেন বা যদি আপনার শিশুকে আপনি স্তন্যপান করাচ্ছেন, সেক্ষেত্রেও গ্রিন টি অ্যাভয়েড করাই উচিত। বাদবাকি সকলেই নিশ্চিন্তে নির্দ্বিধায় গ্রিন টি খান এবং গ্রিন টির হেলথ বেনিফিটস পাওয়ার চেষ্টা করুন। আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, ইনফরমেটিভ লেগেছে। যদি ভালো লেগে থাকে বন্ধুরা, তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন। এখনও পর্যন্ত যদি আমাদের হেলথক্রিপশন ইউটিউব চ্যানেল আপনারা সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। খুব শীঘ্রই দেখা হচ্ছে এরকম ধরনেরই আরও একটি ইনফরমেটিভ এবং ইন্টারেস্টিং ভিডিওর সাথে। ততক্ষণ নিজেদের খেয়াল রাখবেন। আপনাদের সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করছি। ধন্যবাদ।